এই প্রচন্ড গরমে আমি আমার বোন রেডি হয়ে পড়েছি একটা ইনভিটেশনে যাব বলে। ভেবেছিলাম হ্যাঁ রোদ তো পড়বে, কিন্তু এতটা পরিমাণে গরমও লাগবে আমি সত্যি বুঝতে পারিনি। আমি কোথাও যাব আর সবকিছু টাইম মতো হবে এটা তো হতেই পারে না। হয় আমি লেট করব আর না হলে যে আমাকে নিয়ে যাবে সে লেট করবে। লাইক আজকেও আমাদেরকে আমাদের ট্রেন ঝুলিয়ে দিল। আমাদের নিমন্ত্রণ করেছে সেও কিন্তু আমাদের সাথে লেট করে যাচ্ছে, তার কারণ ওই ট্রেনের সাদা পাড়া মহিলাটি, সেটাই হলো এই মেয়েটির জন্মদিন। আজ থেকে প্রায় 2 দিন আগেই হয়ে গিয়েছে, কিন্তু আজকে ছিল তার সেলিব্রেশন আর আমরা আমাদের তরফ থেকে একটা গিফট নিয়ে গিয়েছিলাম আর সেই গিফটগুলোই এখন আনবক্সিং চলছে। কিন্তু শুধু গিফট দেওয়া নেওয়াটা কি থেমেছিল? না, আমরা আমাদের পেট পুজোটাও বেশ ভালোভাবে করেছি। শুধুই কি এটুকু করব নাকি? একদমই নয়। আমরা কোথাও যাব আর ছবি তুলবো না সেটাও তো হতে পারে না, তাই সবাই বাইরে বেরিয়ে আগে একটু একটু করে ছবি তুলছিলাম। আজকের দিনটাতে এত পরিমাণে গরম পড়েছিল যে আমরা তো একদম নাজেহাল হয়ে পড়েছিলাম। তারপরে একজনের অনেক বলা বলিতে আমরা তাদের বাড়িতে আসি। আমরা ঠিক করেছিলাম ঠিকই যে আমরা গঙ্গার ঘাটে যাব, কিন্তু যেহেতু এদের বাড়ি থেকে আমাদেরকে ছাড়ছিলই না, তাই 1 ঘন্টা প্রায় এদের বাড়িতে কাটিয়ে আর কিছু করিনি। এইবার যে যার বাড়িতে চলে গিয়েছি। দেখা হচ্ছে কাল।